হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আলুর পাকোড়া বানাবো। এজন্য আলু চিকন চিকন করে কেটে নিয়েছি পরিষ্কার করে। আলু কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি হালকা দিছি, যারা যেমন ঝাল খায় সেভাবে দিবেন। রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, বেসন, শুকনো আটা আর কি, চালের গুঁড়া দিলাম, মচমচা হবে। এদিকে আবার ডালে বাটা ছিল, সেটাও দিয়ে দিলাম। সুন্দর করে মাখায় নিব। তার মধ্যে একটা ডিম দিয়ে দিব। ডিম দিয়ে সুন্দর করে মাখায় নিয়ে সাইডে 10 মিনিটের জন্য রেখে দেব। সঙ্গে সঙ্গে ভাজলেও হবে, একটু রাখলে সুন্দর একটু থাকবে। এই জন্য পরিমাণ মতো তেল দিয়ে কড়াইয়ে বসায় দিলাম। তারপরে ছোট ছোট করে সুন্দর করে ভাজা নেব। সবগুলো এভাবে আর কি বড়ার মতো করে দিয়ে দিয়ে ভাজি করব। অনেকে ঝাল বেশি খায়, তারা একটু ঝাল বেশি দিবে। আমার বাচ্চা খাবে, এই জন্য একটু হালকা ঝাল দিছি। ব্রাউন করে সুন্দর করে ভাজিয়ে নেব। এভাবে সবগুলো যখন ভাজা হয়ে যাবে, কি সুন্দর ব্রাউন হয়েছে, ভাজা মচমচে, খেতে অনেক মজা আলুর পাকোড়া। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।